তোমরা দেবী পদ্মর্শনে দেবীর পর্যার কার্য করিয়া সমাদায় আসিবে তোমরা ডিজে বাপি প্রেজেন্টেশন আলয়। যাও দেবরাজ, আমরা যাওয়ার সময় কিছু বলতে চাই। কিছু বলতে চাও তোমরা? বলো তোমরা কি বলতে চাও? আমরা যাওয়ার সময়, আমরা যে যাওয়ার এই সময় ওই তুলসী তলায় যে আমরা শেষ প্রদীপ জ্বালিয়ে দিতে চাই দেবরাজ। আমরা যে ওই তুলসী তলায় শেষ প্রদীপ জ্বালিয়ে দিতে চাই। উষা, অনিরুদ্ধ, দেবরাজ, ও আশা তোমাদের পূরণ হয়ে যাবে। বেশ দেবরাজ। শেষবার যাওয়ার সময় তোমরা স্বর্গের তুলসী তলায় সন্ধে প্রদীপ জ্বালিয়ে দিয়ে যাও। দেবরাজ, বেশ দেবরাজ। উষা, প্রাণনাথ, এসো উষা, ওই তুলসী তলায় আমরা শেষ প্রদীপ জ্বালিয়ে দিই। তাই এসো না দি, এসো উষা। আমরা যে ওই তুলসী তলায় আজকের যে শেষ প্রদীপ জ্বালিয়ে দিয়ে যাই, তাই এসো এসো একই সঙ্গে আমরা যে শেষ প্রদীপ জ্বালিয়ে দিয়ে যাই। ওই আজ মাটি রে প্রদীপ দেবরাজ, ওই আমরা জেলে চিয়াল ঈশ্বরে গো তুলো শীতলা এই স্বর্গ তুলো শীতলা আজ মাটির প্রদীপ জেলে চিয়ালো স্বর্গ তুলো শীতলা এসো এসো উষা, উষা এসো অনিরুদ্ধ। দেবরাজ, যাও যাও তোমরা দেবী পদ্মার মাগো এসো, আমাদের যে চলে যেতে হবে মা। এসো উষা, মাগো এসো। দেবরাজ, দেবরাজ, আসি ইন্দ্রদেব, বিদায় ইন্দ্রদেব, বিদায়। ডিজে বাপি প্রেজেন্টেশন, ডিজে বাপি প্রেজেন্টেশন।
উষরিদ্ধ মাগো এই তো আমরা দেখতে দেখতে সরজল তীরে এলাম। মা আমি এইখানে অগ্নি প্রজ্বলিত করি, তোমরা দুজনে ঝাঁপ দাও। মা না মানা ও অভিশাপ দিবে ফিরিয়ে দাও মা আমার যে মানে আমার হবে কেমন এই জ্বলন্ত অগ্নির মধ্যে ঝাঁপ দেবো মাগো এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও মা। উষরিদ্ধ তোমাদের এই সরজল তীরে কেন এনেছি জানো? কেন মা? তাহলে শোনো, চন্দ্রধরের কাছে গিয়েছিলাম আমি কিঞ্চিত পূজার তরে। সেই পূজার বিনিময়ে চন্দ্রধর আমায় কি দিয়েছি জানো? ওর মস্তকে হানিছে জানো একটা ঘাত, বাড়ি হতে কুকুরের মতো দূর দূর করতে দিয়েছি মা। তাই বলছি উষানির্ধ তোমাদের এই মানব রূপে নিয়ে যেতে পারবো না সেই মর্তের বুকি, ছাপ দাও ওই জ্বলন্ত অগ্নির মধ্যে। তুমি কি বলছো মা? মাগো উষা, কারণ আদি তোমায় তো আমি এই জন্মে পাবো না, তাই তোমায় পর জন্মের জন্য অপেক্ষা করো উষা। না না, না রাধি তুমি আমার ছেড়ে যেও না রাধি, আমি যে তোমার ছেড়ে বাঁচবো না রাধি, আমি যে তোমার ছেড়ে বাঁচতে পারবো না। ও তোমার এই জন্মে নাই বা পেলাম তোমার, ও তোমায় পর জন্মে যেন পা কথা বলে না ওই আমি থাকিব গো তোমার দিয়াশা, না না ওই আমি থাকিব গো তোমার দিয়াশা। তোমার এই জন্মে নাই বা পেলাম তোমায় পর জন্মে যেন পা থাকিব গো তোমার আশায়, আমি থাকিব গো তোমার আশায়। যেদিন তোমার প্রথমে দেখে সেদিন থেকে তোমার ভালোবেসে আমায় ছেড়ে তুমি যেও না, আমি কি তোমায় ছাড়া বাঁচতে পারবো না রাধি। যেদিন তোমার প্রথমে দেখেছি সেই দিন থেকে তোমার ভালোবেসেছি, আপন ভেবে আমি দিয়েছিলাম এই মনে, আপন ভেবে আমি দিয়েছিলাম এই মনে, সেই মনে কানে নিরাশা, ওই আমি থাকিব গো তোমার আশায়, আমি থাকিব গো তোমার আশায়। আমারও তো সাথ ছিল ছিল কত আশা, তোমার হৃদয় মাঝে বাঁধিব যে বাসা। আমার ছেড়ে যেও না তুমি, আমারও তো সাথ ছিল ছিল কত আশা, তোমার হৃদয় মাঝে বেঁধেছিলাম বাসা। আহত পাখির মতো আমাকে কাঁদাবে কত, আহত পাখির মতো আমাকে কাঁদাবে কত, চোখের জলে বুক ভেসে যায়। ডিজে বাপি প্রেজেন্টেশন। আমি থাকিব গো তোমার আশায়, আমি থাকিব গো তোমার আশায়। এই জন্মে নাই বা পেলাম তোমার পর জন্মে যেন পা
থাকিব গো তোমার রিয়াসায় আমি থাকিব গো তোমার রিয়াসায় উষা মায়ের কথা মতো ওই জ্বলন্ত অগ্নির কাছে আমরা বর প্রার্থনা করিনি। তাই এসো না উষা ও গগনী দেবী, আমি এই বর চাই অনুরোধ স্বামী যেন জন্ম জন্মান্তরে পাই। ঘুগনি দি আমি এই বর চাই উষা মতো নারী যেন জন্ম জন্মান্তরে পায়। তাহলে এসো মায়ের কথা মতো আমরা একই সঙ্গে ওই জ্বলন্ত অগ্নির মধ্যে ঝাঁপ দিই। তাই এসো ও গো ব্রহ্মাদেব, ও তুমি রক্ষা করো, রক্ষা করো মোর প্রাণ। ও গো ব্রহ্মাদেব, রক্ষা করো, রক্ষা করো মোর প্রাণ। ওই নরকে ধাম ছেড়ে আমরা এসেছি আজ মর্তধামে। ওই নরকে ধাম ছেড়ে আমরা এসেছি আজ মর্তধামে। ও গো ব্রহ্মাদেব, একই একটি ফল আর একটি ফুল, আমি এখন কি করি, এই মুহূর্তে চলে যাই সেই নেতর কাছে। ওরে সখী নেতু, এই দেখ একটি ফল আর একটি ফুল, বলতো এখন আমি কি করি? ওই ফলটি নিয়ে চলে যাও রানী সনকার ভবনে, সনকার ভবনে দিয়ে আসবি, বলে আসবে যত্ন সহকারে বেষ্টন করে ভক্ষণ করতে। নেতো ওর গর্ভে একটা পুত্র সন্তান হবে, তার নাম রাখতে বলবো দুর্লভ লক্ষিন্দর। লক্ষিন্দর কি মিষ্টি নাম। আর ফুলটি নিয়ে চলে যাও রানী অমলার ভবনে। নেতো অমলার ভবনে দিয়ে আসবি, বলবি যত্ন সহকারে ধৌত করে ভক্ষণ করতে, ওর গর্ভে একটা কন্যা সন্তান হবে, তার নাম রাখতে বলবি বেহুলা সুন্দরী। বেহুলা লক্ষিন্দর, আরে কি মিষ্টি নাম। নেতো কোন বেশি যাব? তুমি এখন দৈবকের বেশ ধারণ করো, তাহলে তুমি আমাকে সাজিয়ে দাও। চলে যাবি? এসো। উষা প্রাণনাদি, তোমায় আমি ভালোবেসে বড় যে ভুল করেছি উষা। না এ তুমি কি বলছো? হ্যাঁ উষা, প্রাণনাদি, ওই এই জীবনে ভালোবেসে, প্রাণনাদি, এই জীবনে ভালোবেসে আমি ব্যথার মালা পরেছি। প্রাণনাদি, ও বড় ভুল করেছি তোমার ভালোবেসে, ও বড় ভুল করেছি তোমার ভালোবেসে। এই জীবনে ভালোবেসে, এই জীবনে ভালোবেসে ব্যথার মালা পরেছি। বড় ভুল করেছি তোমার ভালোবেসে, বড় ভুল করেছি তোমার ভালোবেসে। DJ Bapi presentation. হাত দুটি ধরে বলেছিলে তুমি চিরসাথী হব তুমি আর আমি।
ভুল করেছি তোমার ভালোবেসে, বড় ভুল করেছি তোমার ভালোবেসে। বিল্লমঙ্গল ভালোবেসে অন্ধ হলো চোখ, তেমনি তোমার ভালোবেসে পেলাম কারো শোক। বিল্লমঙ্গল ভালোবেসে অন্ধ হলো চোখ, তেমনি তোমার ভালোবেসে পেলাম কারো শোক। সত্যরঞ্জন বলে শুধু, সত্যরঞ্জন বলে শুধু, বুঝেছো পেলাম বড় ভুল করেছি তোমার ভালোবেসে, বড় ভুল করেছি তোমার ভালোবেসে। এ জীবনে ভালোবেসে, এ জীবনে ভালোবেসে ব্যথার মালা পড়েছে, বড় ভুল করেছি তোমার ভালোবেসে, বড় ভুল করেছি তোমার ভালোবেসে, বড় ভুল করেছি তোমার ভালোবেসে। বলে সকিনা তো দিদি দেখ তো কেমন মানিয়েছে, সুন্দর মানিয়েছে। তাহলে কেউ চিনতে পারবে না। না তাহলে দুকে দুকে করে চলে যায় এখানে। হ্যাঁ হয়ে আমি ঢবের কীর্তন করি, পথে দেখলে নারী কচি কচ প্রেমে বিলায়। আমি ঢবের কীর্তন করি, পথে দেখলে নারী কচি কচ প্রেমে বিলায়। তোরা লুটে নে হোগো চাঁদের বিয়ে হয়নি সবাই লুটে নে হোগো চাঁদের বিয়ে হয়নি সবাই লুটে নে হোগো রাধি কবি হনে বসিয়ে আর মনে কৃষ্ণ সেজে বাঁশি বাজায়। হোগো রাধি কবি হনে বসিয়ে আর মনে কৃষ্ণ সেজে বাঁশি বাজায়। আরে কতক্ষণ বসে থাকবো বলো, ঘরে বসে বসে যৌবন শুকায়ে গেল। কতক্ষণ বসে থাকবো বলো, বসে বসে শুকায়ে গেল। কতক্ষণ বসে থাকবো বলো। যা ইমা আমি বাকে সে পরিচয় দেওয়া হলো না, তাহলে লোক জানবে কি করে। ওরে আমি গহনকর অতি চমৎকার, আমার মতো গণর কেবল আছে। আমি গণৎকার অতি চমৎকার, আমার মতো গণর কেবল আছে। আর আমি গহনকর অতি চমৎকার, আমার মতো গণর কেবল আছে। আমি গণৎকার অতি চমৎকার, আমার মতো গণর কেবল আছে। আর আমি গণৎকার নামটি বিশ্বহরি গণে বলতে পারি, কবে হবে তোদের দুর্লভ লক্ষিন্দর। নামটি বিশ্বহরি গণে বলতে পারে, কবে হবে তোদের দুর্লভ লক্ষিন্দর। আমি গণৎকার
নামটি বিশ্বহরি গনে বলতে পারি কবে হবে তোদের দুর্লভ লক্ষ্মীন্দর আমি গানতকার কবি চমৎকার আমার হতো গান তবে আছে আর আমি গানতকার DJ Bapi Presentation. দাসি দাসি আমার সেটাকে ভালো লাগছে না মা ভালো লাগছে না হ্যাঁ দাসি জানো মা সেটা খুব খারাপ মা জানো মা সকালে জল আনতে গেছিলাম দেখলাম একটা গরম ঠাকুর ওই পাড়া দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে আমি ডেকে নিয়ে আসবো তাড়া করে যাও মা ঠিক আছে তুমি অপেক্ষা করো আমি আসছি ঠিক আছে এসো মা। ওরে জয় যদু নন্দন শ্রী মধুসূদন কারণ করতার বাবাজি জয় যদু নন্দন শ্রী মধুসূদন কারণ করতার বাবাজি মাটি যদু নন্দন শ্রী মধুসূদন কারণ করে দেন বাবা মাটি কাটার ভয়ে কদার বাঙ্গাল দিয়ে করা তালিয়ে আমি বৈরাগী জয় যদু নন্দন শ্রী মধুসূদন কারণ করে দেন বাবা বড় বড় কামড়া গাড়ি উঠে কামড়া টাকর মারলে পরে ঘি জয় যদু নন্দন শ্রী মধুসূদন কারণ করে দেন বাবা এবার একটু খাসি খাও ও এবার বড় বড় খাসি খেতে ভালোবাসি পয়সা নাই তার খাবো কি জয় যদু নন্দন শ্রী মধুসূদন কারণ করে দেন বাবা বড় বড় ঘোড়া ঠ্যাঙে দুটো খোড়ো চাবুক নাই তার চলবো কি জয় যদু নন্দন শ্রী মধুসূদন কারণ করে দেন বাবা দুগ্গা দুগ্গা করে বেরিয়ে যায় একটা কীর্তন করতে করতে চলে যায় দেখি এখনো তো কোনো বয়নি হলুনি ওরে কংসের কারাগারে দৈব কি রুদরে ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম কংসের কারাগারে দৈব কি রুদরে জহর মরিলেন ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম কংসের কারাগারে দৈব তেরে দ্বারে জন্ম নিলেন ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে বসুদেব লয়ে যায় মাতার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে বসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে দিনে দিনে বড় দিনে দিনে বড় DJ Bapi Presentation. হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম কংসের কারাগারে দৈব তেরে দ্বারে জন্ম নিলেন ভগবান বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম ভগবানের
কৃষ্ণ হরে রাম ও হলো হরে কৃষ্ণ হরে রাম কংসের কারাগারে দৈব তেরে দ্বারে জন্ম নিলেন ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম হো মা কি হলো? কেন মা এ হরিনাম করছিস তোর কি হয়েছে? হরি নাম এখন চলে না, ও এখন হরিনাম চলে না, চলে না। এখন কি গান চলবে? এখন ওই চিজ বাড়ি মস্তে মস্তে। ও বাবা শীত বাড়িয়া মস্ত মস্তি, হ্যাঁ। তাহলে মডার্ন যুগের গান চলবে। বলে তুমি কে? আমি হ্যাঁ। আমি গণৎকর। গণৎকর? হ্যাঁ। হাত দেখতে পারো? ও বাবা আমার বাপ ঠাকুরের ব্যবসা 14 ফুটের ব্যবসা। তাহলে আমার হাতে আগে দেখো। তোমার এখানে দেখবো না মা, আমার 18 তলা বিল্ডিং এ যাবে মা, সেখানে কবু বাবা আছে, তোমার মনের বাসনা পূর্ণ করে দেখবো। ও, তাই নাকি? তাহলে তুমি আমার সঙ্গে চলো ওই রাজবাড়ি। ওই রাজবাড়িতে? হ্যাঁ। তাহলে চল যাই। চলে যাই। আজ ফাগুনে পূর্ণিমার হাতে রাতে? চল পলায়ে যায়, দুর্দশা যাবারে বসবাধিবারে থাকিব দুজনে একসাথে। আজ ফাগুনে পূর্ণিমার রাতে চল পলায়ে যাই, ফাগুনে পূর্ণিমার রাতে চল পলায়ে যাই। দুর্দশা যাবারে বসবাধিব, দুর্দশা যাবারে বসবাধিব থাকিব দুজন একসাথে। ফাগুনে পূর্ণিমার রাতে চল পলায়ে যাই, চল পলায়ে যাই। মুখ বন্ধ। এসে গেছি। এটা রাজবাড়ি। ও এইটা রাজবাড়ি? হ্যাঁ। বাহ খুব সুন্দর রে। হ্যাঁ। তাকে হাত দেখবে কে? রানীমা কই তোদের রানীমা? সামনে বসে আছে। এইটা তোদের রানীমা? আমার নজর খারাপ। তুই সরে যা, আমার খুব বড় বড় হাত, সরে যা। কেন? আমার বসবো তো। বসবে? সরে যা। আমার বসি। আমা তারিকা সকালবেলা মেয়ে ছেলে ডান হাত। আমি নতুন। নূতন তা আমিও তো নূতন গো মা। কেমন করে হাত দেখবে? না না এই বাড়িতে নূতন। ও আচ্ছা। আমার একটু সরে এসো মা, একটু সরে এসো। হ্যাঁ দেখি মা বাম হাত দাও। ওই তো পাক দেওয়ার পর একটা শিরা বাইর হবে। শিরা কেটে যাবে তো। না না আমি শিরা ধরে গণনা করবো। তাই নাকি? কানারে কুশরে তাহলে বেশরে। তোর মাসি, তোর মারি, তোর মা বাবারি আর আছে হোমায় কারা এরকম করে দাওনি খাসি। দাসি খুব রাগ তো। কানারে কুশরে মোড়ায় মাথা দিয়ে পা সত্য সারাদি মিথ্যা বলি দোহাই তো টিমটিমের মাথা খা। এটা হলো গণপড়ার ছন্দ, তবে তো জানবে রানীমা গণকের ধন্দ। বলছি 1 2 3 তোমার শরীরটা বড় ক্ষীণ, 4 5 6 লাগে তোমার ভয়, তাই নাকি? 7 8 9 তোমার গতিকটা ভালো নয়। না মারা যাবে না, বেঁচে থাকবে, হবে ছেলে রবে না, 12 বছরের বেশি বাঁচবে না। তোমার যত্ন হবে, বুড়ো বয়সে ছেলে হবে, বুকের হাড় হবে। মাথা বুড়ো বেগুন গাছে বেগুন হয় কি করে? তার সার জল দিলে হয়। তা ওরকম সার জল দিলে হবে? মহারাজ গৃহে নেই। আরে মহারাজ না দেখিয়েছে, আমি তো আছি। কি সর্বনাশ! আমা আমি না, তুমি আছো মানে? হ্যাঁ? আমার ঠাকুরের পরে হয়। ও সেটাই বলবে তো। বাবা এ কি ঠাকুর কাটতে না, আমি ঠাকুর না, আমি ঠাকুরের কাঠ মান। ওমা আমার কাছে একটি ফল আছে,
এই ফলটি তুমি যত্ন সহকারে বেটে গেলে কিছুদিন পরে তোমার গর্ভে এক পুত্র জন্ম নেবে। বেশ যেদিন এই পুত্র ধরা ভূমিষ্ঠ হবে তুমি তার নাম রাখবে দুর্লভ লক্ষিন্দর। দিয়ে যাও। আরে শোনো মা, তোমাদের কদলী বাগান আছে, হ্যাঁ আছে। ওই কদলী বাগানে অমাবস্যার রাতে চোর আসতে পারে। সেই চোর ধরবে কে? কেন তোমাদের রাম সিং? রাম সিং? হ্যাঁ ঠিক আছে আছে। তাহলে আসি এখন। তোমার পান্ডগণটা নিয়ে যাও। এখন নেবো না পাউডা গন্ডা। যেদিন ওই পুত্র ভূমিষ্ঠ হয়ে বড় হয়ে খেলাধুলা করে বেড়াবে সেই দিন আমি আবার ঝোলা ভরে নিয়ে যাবো পাউডা গন্ডা মা। ঠিক আছে এসো। বলে ওখানে ঠাকুর শুনেছো? তোমার ঝোলায় শুধু ফল। ফল খেলে কি হবে? ফল খেলেই সঙ্গে সঙ্গে তো ফল। ফল খেলেই আর ছেলেটা দেবো আমি, আমার দাও ফল। তুমি ফল নেবে? হ্যাঁ মা তুমি আমার 18 তলা বিল্ডিং এ যাবে মা, তোমার মনের আশাটা পূর্ণ করে দাও। দাসি দই বাগ কি বলেছে জানো? তাহলে শোনো দাসি, দই বাগে বলে ছে গনা ইয়ে